মাংস সবাই খেতেই পছন্দ করে। সেটা যদি হাঁসের মাংস হয় দোয়া ওঠা গরম, তাহলে তো কোনো কথাই নেই। এই যে 2টা হাঁস নিলাম, এগুলো আমাদের ঘরের পালা হাঁস। আর এই হাঁস 2টা আজকে জবাই করে দিয়ে দিলাম। এখন গরম পানি দিয়ে বড় পশমগুলো ফেলে দিলাম। আর এই যে রান্নার রেগুলার যে হলুদটা আছে, ওই হলুদ দিয়ে হাঁসের পুরাটাকে মেখে আগুনে পুড়িয়ে নিব, গ্যাসের আগুনে। আর এই যে পোড়ানো শেষ। এখন দেখুন একটা পশমও খুঁজে পাবেন না, সবগুলো পশম চোখের পলকে পুড়ে যাবে। এই টিপসটা ফলো করলে আপনার হাঁসের কোনো ঝামেলা মনে হবে না। খুব সহজে হাঁস পরিষ্কার করে রান্না করতে পারবেন। হাঁস পরিষ্কার করা কিন্তু খুব কষ্ট। আর এই যে হাঁস কুটা শেষ। আমি সব সময় হাঁসের মাংসটা লেবু দিয়ে মেখে রাখি, তার 10 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নেই, তাহলে আর হাঁসের মাংসর থেকে কোনো গন্ধ আসে না। এইভাবে আমি সব সময় হাঁসের মাংসটা রান্না করি। আর আজকে হাঁসের মাংস রান্না করব একদম ভুনা করে। তার জন্য যা যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে দিব। হাঁসের মাংস কিন্তু যত শীত পড়ে অত শীতে হাঁসের মাংস খেতে ভালো লাগে। আর শীতের সময়ই বেশিরভাগ মানুষ হাঁস খেতে বেশি পছন্দ করে। আর এই যে শীত চলে তো আসছে, আর এদিক দিয়ে আমার মশলা মাখা শেষ। এখন চুলায় বসিয়ে দিলাম হাঁসের মাংস রান্না করার জন্য। এই যে পানি উঠে গেছে, ঝোলটা উঠে গেছে হাঁসের মাংসের মধ্যে। আর এখন আমি হাঁসের মাংসটা এই ঝোলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। আমি সব সময় হাঁস রান্না করার মধ্যে এমনি তো গোটা গরম মশলা দিয়ে থাকি, তারপর আমি চেষ্টা করি এই যে ব্লেন্ডারে বা পাটাতে একটু ভেজে গরম মশলা গুঁড়ি করে হাঁসের মাংস দিলে আমার কাছে খুব ভালো লাগে, খেতে খুব টেস্ট হয়। আর এই যে আমার মাংসটা এখন কষানো পুরোপুরি শেষ। এখন পরিমাণ মতো যা পানি দেওয়ার আমি সব পানি দিয়ে দিব। আর এখন অপেক্ষার পালা হওয়া পর্যন্ত। এই যে ফাইনালি আমার হাঁসের মাংসটা হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস কেমন হবে বলুন তো খেতে? এক কথায় অসাধারণ, অনেক মজা হয়েছে হাঁসের মাংসটা। আর এই হাঁসের মাংস কিন্তু এইভাবে সেই সাথে যদি রুটি হয় তাহলে তো জমে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।